আমরা তো জানি যে ইতিহাস অনেক পুরনো দিনের কথা বলে। পুরনো জিনিস দেখে তার বয়স নির্ধারণ করা যায়। কিন্তু বন্ধুরা, আপনাদের মনে এই প্রশ্নটা কখনো আসেনি যে এত পুরনো জিনিসের বয়স এত নিখুঁতভাবে কি করে বলা সম্ভব? কি করে আমরা হাজার হাজার বছরের পুরনো ইতিহাস জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই সবার মনেই এই প্রশ্নটা এসেছে। আজকে আমরা তারই উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। বন্ধুরা, প্রাচীন বস্তুর যে পদ্ধতিতে সময় নির্ধারণ করা হয় তাকে বলে রেডিও কার্বন ডেটিং। আজকে আমরা জেনে নেব রেডিও কার্বন ডেটিং সম্পর্কে। আবিষ্কার ও ধারণা। রেডিও কার্বন ডেটিং প্রত্নতত্ত্বে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে বিভিন্ন জৈব বস্তুর বয়স নির্ধারণ করা যায়। এই পদ্ধতিটি 1949 সালে আমেরিকান রসায়নবিদ উইলার্ড লিব্বি আবিষ্কার করেন। এটি মূলত কার্বন 14 নামক তেজস্ক্রিয় সমস্থানিকের উপর ভিত্তি করে কাজ করে। এই পদ্ধতির মাধ্যমে প্রত্নতত্ত্ববিদরা প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির কালানুক্রম নির্ধারণ করতে সক্ষম হন। কার্বন 14 এর উৎপত্তি ও জীবজগতে প্রবেশ। কার্বন 14 বায়ুমণ্ডলে মহাজাগতিক বিকিরণের প্রভাবে নাইট্রোজেন থেকে তৈরি হয়। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং এর মাধ্যমে কার্বন 14 তাদের শরীরে প্রবেশ করে। প্রাণীরা উদ্ভিদ বা তৃণভোজী প্রাণী খাওয়ার মাধ্যমে কার্বন 14 পায়। ফলে জীবিত অবস্থায় উদ্ভিদ ও প্রাণীর শরীরে কার্বন 14 ক্রমাগত প্রবেশ করতে থাকে। হাফ লাইফ ও বয়স নির্ধারণের প্রক্রিয়া। যখন কোনো উদ্ভিদ বা প্রাণী মারা যায় তখন তার শরীরে কার্বন 14 গ্রহণ বন্ধ হয়ে যায় এবং শরীরে বিদ্যমান কার্বন 14 ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। কার্বন 14-র হাফ লাইফ প্রায় 5730 বছর, অর্থাৎ প্রতি 5730 বছরে এর অর্ধেক ক্ষয় হয়ে যায়। মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহে অবশিষ্ট কার্বন 14-র পরিমাণ পরিমাপ করে বিজ্ঞানীরা নির্ধারণ করতে পারেন সেই জীবটি কত বছর আগে মারা গেছে। রেডিও কার্বন ডেটিং এর ব্যবহার। রেডিও কার্বন ডেটিং মূলত বিভিন্ন জৈব পদার্থের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। প্রত্নতত্ত্ববিদরা কাঠ, কয়লা, হাড়, ঝিনুক ইত্যাদি জৈব বস্তু বিশ্লেষণ করে প্রাচীন সংস্কৃতি ও প্রত্নস্থলের কাল নির্ধারণ করেন। এই পদ্ধতি প্রাচীন সভ্যতার ইতিহাস ও কালানুক্রম বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিপি বিফোর প্রেজেন্ট এর ধারণা। রেডিও কার্বন ডেটিং এর তারিখ সাধারণত বিপি বিফোর প্রেজেন্ট আকারে প্রকাশ করা হয়। এখানে প্রেজেন্ট বলতে 1950 সালকে বোঝানো হয়, কারণ সেই সময়ের কাছাকাছি সময়েই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি চালু হয়েছিল। উদাহরণস্বরূপ, যদি কোনো তারিখ 2500 বিপি হয় তবে এর অর্থ হলো সেই ঘটনা বা বস্তুটি 1950 সালের প্রায় 2500 বছর আগে। এরর রেঞ্জ ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রেডিও কার্বন তারিখ সাধারণত প্লাস মাইনাস চিহ্ন সহ প্রকাশ করা হয়, যা সম্ভাব্য ত্রুটির সীমা নির্দেশ করে। উদাহরণস্বরূপ, 2500 প্লাস মাইনাস 100 বিপি মানে হলো প্রকৃত তারিখটি 2600 বিপি থেকে 2400 বিপির মধ্যে হতে পারে। এই ত্রুটির সীমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। প্রত্নতত্ত্ববিদরা কখনো একই নমুনা থেকে একাধিক পরীক্ষা করে গড় তারিখ নির্ধারণ করেন, যাতে ত্রুটির পরিমাণ কমানো যায়। ক্যালিব্রেশনের প্রয়োজনীয়তা। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে বায়ুমণ্ডলে কার্বন 14-র উৎপাদন সবসময় একরকম ছিল না। এছাড়া ট্রি রিং ডেটিং পদ্ধতিতে প্রাপ্ত তারিখ এবং রেডিও কার্বন ডেটিং দ্বারা নির্ধারিত তারিখের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। এই কারণে রেডিও কার্বন তারিখকে ক্যালেন্ডার তারিখে BCE রূপান্তর করার সময় ক্যালিব্রেশন বা সংশোধন করা প্রয়োজন। ক্যালিব্রেট ও আনক্যালিব্রেটেড ডেট। রেডিও কার্বন তারিখ কখনো ক্যালিব্রেশন ছাড়া প্রকাশ করা হয়, যাকে আনক্যালিব্রেটেড ডেট বলা হয়। আবার ক্যালিব্রেশন টেবিল ব্যবহার করে সংশোধিত তারিখও প্রকাশ করা হয়, যাকে ক্যালিব্রেটেড ডেট বলা হয়। সাধারণত ক্যালিব্রেট তারিখের আগে CAL সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। ক্যালিব্রেশন পদ্ধতি নিয়ে এখনও কিছু বিতর্ক থাকায় কিছু প্রত্নতত্ত্ববিদ আনক্যালিব্রেটেড তারিখ প্রকাশ করতে পছন্দ করেন। রেডিও কার্বন ডেটসের ব্যাখ্যা ও ব্যবহার। রেডিও কার্বন ডেটিং প্রাচীন সংস্কৃতির ক্রোনোলজি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে একই সংস্কৃতির জন্য বিভিন্ন বইয়ে দেওয়া রেডিও কার্বন তারিখ সবসময় একরকম হয় না। এর একটি কারণ হলো কিছু তারিখ ক্যালিব্রেটেড এবং কিছু আনক্যালিব্রেটেড। এছাড়া কোনো প্রত্নস্থল থেকে একাধিক রেডিও কার্বন তারিখ পাওয়া গেলে প্রত্নতত্ত্ববিদদের সিদ্ধান্ত নিতে হয় কোন তারিখটিকে গুরুত্ব দেওয়া হবে।
কখনো কখনো তারা একাধিক তারিখের পরিবর্তে মিন ডেট বা গড় তারিখ ব্যবহার করেন। ফলে রেডিওকার্বন তারিখের ব্যাখ্যা ও উপস্থাপন অনেকাংশে গবেষকের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যার উপর নির্ভর করে।